দেখছেন নিউজ 18 বাংলা। নারদ তদন্তে অখুশি সিবিআই কর্তা। নারদ মামলায় সিবিআই তদন্ত, সিবিআইয়ের তদন্তকারী দলকে ভৎসনা করলেন সিবিআই স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। নিজাম প্যালেসে বৈঠক রাকেশ আস্থানার এবং সেখানেই নারদ মামলার অগ্রগতি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে কথা বলে। সুজয়, কি কারণে ভৎসনা সিবিআই স্পেশাল ডিরেক্টরের এবং কেন অসন্তোষ? দেখো, নারদ মামলা সিবিআই হাতে নেওয়ার প্রায় 1 বছর ঘুরতে চলেছে এবং এখনো পর্যন্ত এই মামলায় বেশ কিছু জায়গায় তথ্য প্রমাণ জোগাড় করা সম্ভব হয়নি। তার মধ্যে যেমন কার মাধ্যমে এই নারদকর্তা ম্যাথু স্যামুয়েল কলকাতা এসেছিলেন, এখানে আসার তিনি কার মাধ্যমে এই অভিযুক্তদের কাছে পৌঁছলেন, এইটা একটি বিষয়। আরেকটি হলো এই ঘটনার পুনর্নির্মাণ এখনো সম্পূর্ণ হয়নি এবং যে আইফোনের মাধ্যমে এই গোটা স্টিং অপারেশনটি চালানো হয়েছিল এবং সেই স্টিং অপারেশনটির ক্ষেত্রেও আইফোনের ক্ষেত্রেও বেশ কিছু জায়গায় তথ্যে ঘাটতি রয়েছে ইত্যাদি। এই সকল বিষয়ে বিভিন্ন জায়গাতে তথ্যে ঘাটতি থাকার জন্য তদন্তকারী আধিকারিকদের ভর্ৎসনা করেন সিবিআই কর্তা এবং তিনি জানান যে অবিলম্বে এই যে ঘাটতিগুলো বা যে তথ্যগুলো তিনি এখনো পাওয়া যায়নি সেগুলি অবিলম্বে সংগ্রহ করতে হবে এবং খুব দ্রুত এই মামলায় চার্জশিট দিতে হবে, সেই মর্মে নির্দেশ দিয়েছেন রাকেশ আস্থানা। এবং গোটা প্রক্রিয়া যে নারদের তদন্তকারী দল রয়েছে তাদের কাজে তিনি অসন্তোষ প্রকাশ করেন এই সিবিআই। সুজয়, আজকের বৈঠকে কি তদন্তের গতি প্রকৃতি কিছুটা নির্ধারণ হতে পারে? একেবারেই। দেখো, সিবিআই কর্তা কলকাতায় এসে গোটা তদন্তকারী দল সিবিআই যতগুলি মামলায় তদন্ত চলছে তার মধ্যে অন্যতম হলো এই নারদ মামলা এবং এই নারদ মামলায় 1 বছর ঘুরতে চললে প্রথমত যেহেতু বেশ কিছু তথ্য প্রমাণ সংগ্রহ হয়নি, তাই পরবর্তীতে সিবিআই কিভাবে এগোবে অর্থাৎ তদন্তের গতি প্রকৃতি কি হবে সেই বিষয়ে সম্পূর্ণভাবে বিভিন্ন রকম নির্দেশ এবং বিভিন্ন রকম দিক নির্দেশ করে দেন এই তদন্তকারী দলকে এবং সেই পথেই তদন্ত করতে হবে বলে তিনি সরাসরি নির্দেশ দিচ্ছেন বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। ঠিক, ধন্যবাদ সুজয়।